ভারতের যে কোনো বিষয় হাতের বাইরে চলে গেলেই যেন বাংলাদেশকে দুষতে থাকেন মুখ্যমন্ত্রী মমতা। এ তার এক আশ্চর্য স্বভাবই বলা যায়। কলকাতায় ডেঙ্গু বাড়লে মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশ থেকে মশা এসে কলকাতায় ডেঙ্গু ছড়ায়। এবারও ভারতের মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ আইন ঘিরে ঘটে যাওয়া সহিংসতার জন্য বাংলাদেশের দিকেই অভিযোগের তীর ছুড়লেন মমতা। তার দাবি সহিংসতায় জড়িত বাংলাদেশের নাগরিকরাই। তবে এই বক্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। ঢাকার ভাষ্য, ভারতের অভ্যন্তরীণ কোনো গোলযোগে বাংলাদেশের নাম টেনে আনার চেষ্টা দুঃখজনক। সম্প্রতি কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিনদের নিয়ে একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অভিযোগ করেন বাংলাদেশের দুষ্কৃতীদের মুর্শিদাবাদে নিয়ে এসে পূর্ব পরিকল্পিত দাঙ্গা করানো হচ্ছে। নাম না নিয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না, আপনি ইউনুসের সঙ্গে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব, কিন্তু আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা হচ্ছে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই অভিযোগের রাজনৈতিক জবাব দিয়েছে বিজেপি। আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানালো ঢাকা। গত বৃহস্পতিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। পাশাপাশি তিনি জানিয়েছেন, ভারতে মুসলিমদের উপর হামলা এবং জানমালের ক্ষতি হওয়ার ঘটনার নিন্দা করছে বাংলাদেশ। ভারতে মুসলিম সম্প্রদায়ের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন তিনি। এই আবেদন কেবল ভারত সরকারের কাছে নয়, আলাদা করে পশ্চিমবঙ্গ সরকারের কাছেও জানানো হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে বিতর্ক হচ্ছে দেশের ভেতরেও। বিরোধীরা তো বটেই, বিশেষজ্ঞদের একাংশ মমতার এই বক্তব্যের নিন্দা করেছেন। সহিংসতার ঘটনায় শামশেরগঞ্জে কুপিয়ে খুন করা হয় বাবা ও ছেলেকে। সেই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা দুজনেই ভারতীয়। প্রশ্ন উঠছে, যদি সত্যি বাংলাদেশ থেকে মানুষ এসে এই ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে এখনো পর্যন্ত একজন বাংলাদেশিকেও গ্রেফতার করা গেল না কেন? এদিকে প্রবীণ সাংবাদিক আশিস গুপ্ত বলেন, মুখ্যমন্ত্রীর এই অভিযোগ দুই দেশের সম্পর্কের উপর প্রভাব ফেলবে, তাতে কোনো সন্দেহ নেই। এই ধরনের মন্তব্য করার আগে একজন মুখ্যমন্ত্রীর কূটনৈতিক বিষয়গুলো মাথায় রাখা উচিত। হাতে তথ্য প্রমাণ নিয়ে এই ধরনের মন্তব্য করা উচিত। শারমিন নিশু, ঢাকা পোস্ট।